এই ভদ্রলোকটি হচ্ছে একজন হাফেজের বাবা, কিন্তু উনার বদ অভ্যাস হচ্ছে উনি সিগারেট খেত। হাফেজের বাবা হওয়া সত্ত্বেও তিনি সিগারেট খেত। এলাকায় কোনো সালিশ বালিশ হলে তাহাকেই ডাকা হয়। তিনি সেইভাবেই রেডি হচ্ছিলেন, হঠাৎ দেখে তার সিগারেটের প্যাকেটটা নাই। তখনই উনি খুঁজতে লাগলেন চারদিকে, কিন্তু কোথাও সিগারেটের কাভারটি পেলেন না। তখনই তার মনে পড়ল রাতে এখানেই সিগারেটের প্যাকেটটি রেখেছিল, কিন্তু এখন সিগারেটের প্যাকেটটি নাই। এখন শুধু দেখতে পাচ্ছে একটা চিরকুট। এই চিরকুটে কি লেখা আছে চলুন পড়ি। বাবা, আমি সরাসরি একটা কথা বলতে পারিনি, তাই চিঠিতে লিখে দিলাম। বাবা, তুমি একজন হাফেজের বাবা হয়ে সিগারেট খাও। এতে সমাজের লোক অনেকেই অনেক কথা বলে, যা আমি শুনতে পারি না, কারণ আমি একজন হাফেজ। ডাক্তার তোমাকে সিগারেট খেতে নিষেধ করেছে, তাও তুমি সিগারেট খাও। এইগুলো আমি আর শুনতে পারছি না বাবা। যদি আর একবার তুমি সিগারেট খাও, তাহলে আমি এই নেশায় আসক্ত হয়ে যাব। ইতি, তোমার ছেলে নাফিস। নাফিস, বাবা নাফিস, কই রে বাবা? ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, তুই আমার দুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস আমি ভুল ছিলাম। ইনশাল্লাহ আমি আর সিগারেট খাবো না। আমার জন্য আর তুই কারোর কাছে কথা শুনবি না হাফিজ। বাবা, তুমি সত্যি কথা বলতেছো? সিগারেট খাওয়া ছেড়ে দিবে, আর 5 ওয়াক্ত নামাজও পড়বে? আমার যে কত ভালোই লাগতেছে না বাবা, কি কব, সেই ভালো লাগতেছে আমার। জানো বাবা, আমরা ছেলেরা সবসময় বাবাদের ভালোবাসা প্রকাশ করতে চাই, বাবাদের কাছে গিয়ে বলতে চাই, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি না, কারণ এই যে তুমি সিগারেট খেতে, আমি হাফেজ, আমি তোমার সামনে গিয়ে কিভাবে কথা বলবো? তুমি সিগারেট খেতে, এই কথা আমার বন্ধুরা বলতো। বন্ধু, তুই তো হাফেজ শেষ করলি, মওলানা পড়াও শেষ হলো, তোর বাবা এখনো সিগারেট খায়, তোর বাবাকে তুই একটু বারণ করতে পারিস না? অনেক লোক অনেক কথাই বলে, তোর বাবা একটু প্রভাবশালী হয়, কেউ কিছু তার সামনে বলতে পারে না। কি করব বন্ধু, আমার বাবাকে তো আমি ভীষণ ভয় পাই। আমার এই সাহসটাই হয় না যে আমি গিয়ে বলবো, বাবা দেখো আমি হাফেজ, আর তুমি হাফেজের বাবা হয়ে সিগারেট খাও। এই জন্য হয়তো আমার বাবা সিগারেট খাওয়াটা ছাড়তে পারে না। বন্ধু, আমি তোকে একটা বুদ্ধি দেই, দেখ তোর কোনো কাজে আসে কিনা। তোর বাবা যখন সিগারেটের প্যাকেট নিয়ে বাসায় যায়, তুই একটা কাজ করবি, সিগারেটের প্যাকেট সরিয়ে দিয়ে ওর নিচে একটা চিরকুট রাখবি। আশা করি এটা তোর উপকারে আসবে, কাজেও লাগবে। এটা করবো, ঠিক আছে বন্ধু, কিন্তু একটা জিনিস, আমার মা কিন্তু কম চেষ্টা করে নাই এই সিগারেট ছাড়াতে। আমার মা পারে নাই। আমি কি এই কাজ করলে আমার বাবা সিগারেট খাওয়া ছেড়ে দেবে? শোন বন্ধু, তুই একজন হাফেজ মানুষ, তুই যদি এই কাজটা করিস, আমার মনে হয় না তোর বাবা তোর উপর রাগ করবে, তোকে মারবে। দেখ বন্ধু, তোর কথা শুনবে, তুই ভয় পাস না, তুই কাজটা কর। ঠিক আছে বন্ধু, আমি তাহলে চেষ্টা করে দেখি। আর তুইও দোয়া করিস, আল্লাহ যেন আমার বাবাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে। আমি একজন হাফেজ হয়ে মানুষের বলি যে আপনারা সিগারেট খাবেন না, আর সেই জায়গায় তুমি আমার বাবা হয়ে সিগারেট খেতে। এই জন্য আমি যতই তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি, কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারি নাই। আজকে বাবা তোমার কথাই আমার খুব ভালো লাগতেছে। বাবা জানো আমি কত কষ্ট পাইছি। তুমি সিগারেট খেতে জন্যে, আমি এই লোকের এই কথা, যে আমার সম্মান করতো সেও কথা বলতো, যে আমার সম্মান করতো না তারা তো কথা বলতোই, আর শত্রুর অভাব ছিল না বাবা। জানো বাবা, আমি অনেক কষ্ট পেতাম যখন তাহাজ্জুদে নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার বাবাকে তুমি ওই পথ থেকে তোমার আলোকিত পথে ফেরত নিয়ে আসো। কিন্তু যখনই দেখতাম আমার দোয়া কবুল হয় নাই, আমি তখনই অনেক কষ্ট পেতাম যে আমার বাবা আমার জন্য এতটুকু করতে পারবে না। আমি অনেক হতাশ হয়ে থাকতাম, আমার মনটা ভেঙে যেত। আমি বারবার এক জায়গায় বসে থাকতাম আর খালি ভাবতাম কিভাবে তোমাকে সঠিক পথে নিয়ে আসবো বাবা। আর আজকে তুমি যেটা বললে, এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে,
এতে আমি অনেক খুশি বাবা। আসলে আমারই ভুল, আমি একজন হাফেজের বাবা হয়ে কিভাবে এই কাজ করলাম। আমি আসলে কখনো এগুলো ভেবে দেখি নাই। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। নাফিজ, তুই আমার ছেলে হয়ে আমাকে কতটা ভালোবাসিস সেটা তুই দেখিয়ে দিলি। বাবা, পৃথিবীর সব ছেলেরাই চায় তার বাবার সাথে খোলামেলা কথা বলতে, কিন্তু বলতে পারে না, কারণ কিছু কিছু বাবা অনেক কঠোর হয়। তুই আমার ভুলগুলো দেখা দিস বাবা। আয় নাফিজ, আমার বুকে আয়। আমার মনে অনেক কষ্ট আছে বাবা। আমি বিরিয়ানি করে কথা বলবো না বাবা, আমি কার কাছে শেয়ার করবো? তুমি হাফেজের বাবা হয়ে সিগারেট খাও, অনেকে অনেক কথা বলে, আমার বন্ধুরা আমার কথা শোনায়। এখন থেকে তোর মনের কথা সব আমাকে শেয়ার করবি। আমার জন্য আর তোর কোনো কথা শোনা লাগবে না কারোর কাছে। আমরা দুই বাপ বেটা সমাজে নিয়ে এভাবে থাকবো।